নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে ঝরে গেল একটি স্বপ্ন। বিচারের আশায় পথ চেয়ে আছে স্বজনেরা। রংপুর নগরীর এক আবাসিক হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ ছাত্রী নুসরাত জাহানের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া। এই ঘটনায় গ্রেফতার শিক্ষার্থী শাকিনের রিমান্ড মঞ্জুর হওয়ায় প্রশ্ন উঠেছে তদন্তের নিরপেক্ষতা নিয়ে। বাদীপক্ষের আইনজীবী আবু হায়দার মোহাম্মদ আব্দুল মবিন জানান, মামলার উপাদান ও মোবাইলের তথ্য প্রমাণ বিশ্লেষণ করে তদন্তকারী কর্মকর্তা আদালতে 3 দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। আদালত শুনানি শেষে শাকিনের 1 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তিনি আরও উল্লেখ করেন, ঘটনার দিন গভীর রাতে শাকিন নুসরাতকে দীর্ঘ সময় ধরে মোবাইল ফোনে কথা বলেছিলেন এবং গত 3 মাসে তাদের মধ্যে বহুবার যোগাযোগ হয়েছিল। আমাদের পেজের ফলো করছেন লোকমান হোসেন, মোহাম্মদ মমিনুল, মিস্ট আমেনা আক্তার ও শায়লা বেগম, মাহবুবা মিল, এছাড়া আরও অনেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী আব্দুল কাইয়ুম মণ্ডল বলেন, মামলার এজাহারে 306 ও 109 ধারার কোনো উপাদান নেই। পুলিশের কাছে মোবাইল ফোন দুটিই ছিল, ফলে তথ্যপ্রযুক্তি ব্যবহার করেই সবকিছু বের করা সম্ভব। রিমান্ডের কোনো প্রয়োজন ছিল না এবং তারা জামিন আবেদন করেছিলেন, যা নামঞ্জুর হয়েছে। এই দুঃখজনক ঘটনা আমাদের সমাজের বিশ্বাসের জায়গাটাতে আঘাত করে। তরুণ ছাত্রীর অকাল মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচারের দাবি জানাচ্ছি। এই ধরনের ঘটনা আমাদের হৃদয়ে গভীর দাগ কাটে, যা সহজে মুছে যায় না। নুসরাতের এই অকাল প্রস্থান আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সমাজের কিছু অন্ধকার দিক। আমরা আশা করি প্রতিটি সচেতন মানুষ তাদের মন্তব্যে এই অন্যায়ের প্রতিবাদ করতে সোচ্চার হবেন এবং সঠিক তদন্তের দাবি জানিয়ে আওয়াজ তুলবেন।